আইন চলে তাহলে এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যতদিন সংসদে কোরআন না যাবে ততদিন এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। নিম গাছ লাগায় যেমন আঙ্গুর খাওয়া সম্ভব নয়, কোরআন যদি সংসদে না পাঠাইতে পারো কোনোদিন শান্তি আসবে না। এই জন্য মুমিন তোমার পাও ধরে বলে যাই, রে মুমিন, তুমি বলতে পারো আমার একটু শ্রমের কারণে, আমার একটু চেষ্টার কারণে কিভাবে কোরআন সংসদে যাবে। রে মুমিন, তোমার অবস্থান থেকে, তোমার স্থান থেকে যদি তুমি চেষ্টা করো, সংসদে কোরআন পৌঁছাই দেওয়ার মালিক হলেন কে? আমাদের ভূমিকা হবে, আমরা কোরআন চাই সংসদে, কোরআনের আইন চাই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হোক। যদি কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হয় তাহলে পৃথিবীর মধ্যে শান্তি দেবেন কে? কোরআনের কাছে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার অনুকরণ করবে যারা, তাদের কি লাভ হবে? কোরআন কি উত্তর দিছে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা স্বেচ্ছায় তারা জীবন দিতে রাজি, তারা স্বেচ্ছায় জীবন দিতে রাজি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআনের জন্য জীবন দিয়েছেন, কোরআন প্রচারের কাজে স্বেচ্ছায় জীবন দিয়েছেন, আপত্তি করে নাই। তাদের মধ্যে একজন সাহাবীর একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝে পেশ করতে চাই। সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, যেমন এখন বড় বড় আলেম ওলামা ইকরাম বিভিন্ন দেশে দিন প্রচারের জন্য যায়, নবীজির জামানায় বিশ্বনবী কোরআনের প্রচারের জন্য দল দল করে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিতেন। 10 জন সাহাবীর একটা দল বিশ্বনবী পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 10 জন এক দলে রওনা হয়েছে। রওনা হওয়ার সময় আল্লাহর নবী একজনকে আমির বানায়া পাঠাইলেন যে তোমরা এই লোকের আনুগত্য করবে, ইনি হলো তোমাদের আমির, তোমাদের আমিরের আনুগত্য করে তোমরা চলবে এবং যেখানে কোরআন মানুষ শিখে নাই সেখানে গিয়া তোমরা কোরআনের তালিম দিবে। এলাকার থেকে খবর আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু কোরআন সাহাবী যারা কোরআন পড়তে পারে এমন কিছু সাহাবীদেরকে আপনি পাঠিয়ে দিন যারা আমাদের এলাকায় এসে কোরআনের তালিম দিবে। 10 জন সাহাবী একত্রিত রওনা হয়েছে। একত্র হইয়া রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে বেঈমান কাফের মুশরিকরা বলতেছে, এখানে মুসলমানদের গন্ধ পাই, এখানে মুসলমানরা এসেছে। তারা পিছনে লাগছে। 10 জন সাহাবীর পিছনে 200 তীরন্দাজ কাফের বেঈমান মুশরিকরা তাদের পিছে ধাওয়া করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা আসছি কোরআনের তালিম দেওয়ার জন্য, কেন তারা অস্ত্র সজ্জ নিয়ে আমাদের পিছু লাগছে, কেন আমাদেরকে ধাওয়া করতেছে? সাহাবায়ে কেরাম কিছু বুঝতে না পেরে পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান করলো। ওই কাফেরেরা খুঁজতেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। 10 জন আত্মগোপন করেছে পাহাড়ের চূড়ায়। এমন সতর্ক, এমন সচেতন ছিল কাফের। ওই কাফের বেঈমান মুশরিকেরা তাদেরকে খুঁজতেছে, তাদের পায়ের ছাপ দেখে দেখে তারা তাদের পিছু যাইতেছে। যেখানে পায়ের ছাপ দেখলে আরবের লোকেরা পায়ের ছাপ দেখে বলতে পারতো তা মানুষগুলো কোথায় গেছে এবং কাদের পায়ের ছাপগুলো তারা বুঝতে পারে। পায়ের ছাপ দেখে দেখে তারা ওই পাহাড়ের নিকটে গেল। পাহাড়ের কাছে গিয়া দেখতেছে কিছু খেজুরের বিচি পাওয়া গেল। খেজুরের বিচিগুলো এবং খেজুরগুলো দেখে তারা বুঝতে পেরেছে এটা মক্কা মদিনার খেজুর ছাড়া অন্য কোন দেশের খেজুর নয়। খেজুরের বিচিগুলো দেখে তারা নির্ণয় করতে পারলো আশেপাশে কোথাও মুসলমান আছে। পাহাড়ের কাছে গিয়ে মুসলমানদেরকে
অনুভব করলো পাহাড়ের চূড়ায় এসে মুসলমান পালায়ন করেছে, পালিয়ে রয়েছে। পাহাড়ের পাশে আইসা ডাক দিছে, মুসলমান নিচে নেমে আসো, তোমাদেরকে কিছু করবো না, তোমাদেরকে মারবো না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জন সাহাবীদের মধ্যে যিনি ছিলেন আমির, সেনাপতি যিনি ছিলেন আমির, সে বলতেছে, ও বেঈমান কাফেররা, তোদের উপর আমার বিশ্বাস নাই, আমি তোদের জিম্মায় যেতে রাজি না। যদি জীবনটা চলে যায় জীবন দিয়া দিব, কিন্তু তোদের জিম্মায় আমি যাব না। কাফের বেঈমান মুশরিকেরা সাহাবাদের টার্গেট করে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। তীর মারতে মারতে 7 জন সাহাবী ওই পাহাড়ে তারা শহীদ হয়ে গেছে। এখন বাকি আছে 3 জন। বলতেছে, তোমরা পাহাড় থেকে নেমে এসো, তোমাদের সাথে আমরা ওয়াদা করতেছি, তোমাদেরকে আমরা মারবো না, তোমাদের উপর কোনো আক্রমণ করবো না। ওই 3 জন সাহাবী তারা নিচে নেমে আসলো। নেমে আসার পরে সাহাবীদের সাথে ধনুক ছিল, বিভিন্ন রশি ছিল। নেমে আসার পরে কাফেরেরা ওই 3 জনকে ধনুকের রশি দিয়া তাদেরকে পিঠ মোড়া দিয়ে পিছনে হাত দিয়ে তাদেরকে বেঁধে ফেললো। ওই 3 জনের মধ্যে একজন বলে ফেললো, তোমরা আমাদের সাথে ওয়াদা করেছো আমাদেরকে মারবে না, তোমরা তো শুরুতেই আমাদের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছো, আমাদের সাথে ওয়াদা ঠিক রাখো নাই। প্রথমে আমাদেরকে তোমরা হাত পা গুলো বেঁধে ফেললা, তোমরা তো আমাদের সাথে গাদ্দারি করেছো। সাথে সাথে যে কথা বলছে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এখন বাকি আছে 2 জন। 2 জনের মধ্যে একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী, 2 সাহাবী এখন জীবিত আছেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে খুবাইবের সাথী যে সাহাবী ছিলেন তাকেও দুনিয়া থেকে সরাইয়া দিয়েছে। দুনিয়া থেকে তাকেও সরাইয়া দেওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা তাকে কিনেছিলেন, তাদের বাবাকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, বদরের জিহাদের সময় তাদের বাবাকে হত্যা করেছিলেন। এই জন্য খুবাইবকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য ওই ব্যক্তির ছেলেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নেওয়ার পর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর একটা আবদ্ধ ঘর, রুমের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিল। খাবার দেয় না, পানি দেয় না। হযরতে খুবাইব চিন্তা করতেছে, খাবার না দেওয়ার কারণে তারা চিন্তা করছে খাবার দিব না, আস্তে আস্তে মরে যাবে। যার একটা উদাহরণ বর্তমান আয়নাঘরের কথা আপনারা শুনেছেন। আয়নাঘরের উদাহরণ, এমন একটা ছোট্ট রুমের মধ্যে খুবাইবকে আটকে রাখছে। খুবাইবকে খাবার দেয় না, পানি দেয় না, এবং ওই যারা ক্রয় করছে তাদের একটা বোনকে দায়িত্ব দিছে, তুমি এই খুবাইবকে দেখবা, খুবাইব যেন এখান থেকে বের না হয়ে যেতে পারে। ওই মহিলা, ওই যারা ক্রয় করেছে তাদের বোন হযরতে খুবাইবকে পাহারা দেয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না, পানি দেয় না। ওই মহিলা চিন্তা করলেন, খাবার দেয় না, পানি দেয় না, কিভাবে এই লোকটা বেঁচে আছে আমি একটু দেখতে চাই। ওই মহিলা খুবাইবের ওই ঘরের জানালার ফাঁক দিয়া তাকায় দেখে খুবাইবের মাথার উপর 1000 রকমের ফল ঝুলানো। খুবাইব একটা ফল ছিঁড়ে আর একটা ফল খায়। ওই সময় আরবের মধ্যে আঙ্গুরের সিজন ছিল না, বড় বড় আঙ্গুর ঝুলাইয়া রাখা হয়েছে। ওই মহিলা চিন্তা করলো, ও খুবাইব, এই ফলগুলো তুমি কোথা থেকে পেলা? কে তোমাকে দিয়েছে?
খুবাইব উত্তরে বলে খুবাইব উত্তরে বলতেছে মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা সত্য কথা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জীবন যাপন করতেছে। ওই মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কামরার ভিতরে, রুমের ভিতরে ওই ছোট্ট বাচ্চাটা ঢুকে পড়ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বলছিল, বোন, দীর্ঘদিন আমাকে আটকে রাখছে, আমার মোজগুলো বড় হয়ে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে, যদি আমাকে একটা কাঁচি দিতে পারো, একটা ছুরি দিতে পারো, তাহলে আমার নখগুলো আমি কাটবো, আমি আমার মোজগুলো কাটবো। আমাকে যদি একটা অস্ত্রের ব্যবস্থা করে দিতে পারো। ওই মহিলা একটা কাঁচির ব্যবস্থা করে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে অস্ত্র কাঁচি নিয়ে বসে আছে। ছোট্ট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেল, হযরতে খুবাইব ছোট্ট বাচ্চাটাকে তার কোলের উপর বসায়া আল্লাহর দেওয়া আঙ্গুর গুলো নিজেও খায়, ছোট সন্তানটাকেও খাওয়ায়। মহিলা চিন্তায় পড়ে গেছে। খুবাইবের আঘাত অস্ত্র। খুবাইব চাইলে আমার সন্তানকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় দিয়ে যেতে পারে। খুবাইব চাইলে আমার সন্তানকে জিম্মি করে এখান থেকে বের হয়ে যেতে পারে। মহিলার মনটা মলিন, মুখটা কালো হয়ে গেছে। খুবাইব ডাক দেয়া বলে, ও বোন, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার সন্তানের কোনো ক্ষতি করব না। তুমি শুনে রাখো, আমি কিন্তু মুসলমান। মুসলমান কোন মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না। আমি চাইলেই সন্তানটাকে জিম্মি করে আমি বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমি মৃত্যুর ভয় পাই না, আমি মৃত্যুর ভয় পাই না। আমি তোমার সন্তানকে মারবো না, তোমার সন্তানকে মারবো না, তুমি নিশ্চিত থাকো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা। ওই মহিলার ভাইরা এরকমের স্টেজ তৈরি করছে। স্টেজের পিছনে দুইটা এরকমের তক্তা, এরকমের দুইটা কাঠ দাঁড়া করে রাখছে। হযরতে খুবাইবকে শুলে চড়াবে, হযরতে খুবাইবকে ফাঁসিতে চড়াবে। ফাঁসিতে চড়ানোর আগে না খাওয়ার কারণে খুবাইবকে তো অর্ধেক মৃত্যু করে ফেলছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ওই স্টেজের উপর উঠাইয়া দুইটা তক্তার সাথে এরকমের হাতটা এরকমের প্রসারিত করে, দুইটা পাও প্রসারিত করে এরকমের পেরাক মেরে তক্তার সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড়া করে রাখছে। এখানে শেষ নয় রে মানুষ, ও ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের প্রচার করতে গিয়ে, কোরআনের তালিম দিতে গিয়ে সাহাবায়ে কেরামের পরিণতি কেমন হয়েছিল। হযরতে খুবাইবকে পেরাক মেরে, তক্তার সাথে এরকমের পেরাক মেরে দান করে রাখছে এবং তরবারির মাথা দিয়া খুবাইবের শরীরে এরকমের আঘাত করে আর বলে, খুবাইব, আমার বাবাকে হত্যা করেছো, আমার বাবাকে তুই মেরেছ। এবং কাটা এনে খুবাইবের শরীরটা ঝাঁঝরা করে ফেলছে, খুবাইবের শরীরটা ঝাঁঝরা করে ফেলছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, প্রস্তাব রাখছেন, খুবাইব, আজকে যদি তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এখানে বেঁধে রাখা হয়, আর যদি তার পরিবর্তে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি কি করবা? খুবাইব বলতেছে, ও বেঈমান, তোরা জানো না আমি খুবাইব, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবী, মায়ের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীরের আঘাত লাগতে দিব না, আমার নবীর শরীরে একটা কাঁটার আঘাত লাগতে দিব না। আমি খুবাইব, আমার জীবন যতদিন বেঁচে আছি, আমি জীবিত থাকতে আমার নবীর গায়ে আঘাত করতে পারবে না। হযরতে খুবাইবকে বলতেছে, খুবাইব, এখনো সময় আছে, এখনো সময় আছে, মৃত্যুর আগে তোমার কি
দরকার, তুমি কি চাও, তোমার কি মনে লাগে, তুমি কি খেতে চাও, তোমার কি চাহিদা, তুমি কি চাও। হযরত খুবাইব মুখের পানি ছেড়ে দিয়া বলে, ও ভাই, আমি কিছু চাই না, তোমাদের কাছে আমি একটু সময় চাই। আমি মৃত্যুর আগে আমার মালিকের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে একটু সময় দিবানি। ওই বেঈমানেরা বলতেছে, খুবাইব, মরার আগে একটু সময় চেয়েছো, সময় দিয়ে দিলাম, যাও যাও নামাজ পড়ে নাও। হযরত খুবাইব সুন্দর করে হযরত খুবাইব নামাজের দাঁড়ায় গেলেন, তাড়াতাড়ি নামাজটা সেরে ফেললেন, নামাজের মধ্যে বেশি সময় ব্যয় করলেন না। কাফেররা বলতেছে, খুবাইব, তুমি চাইলে দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তে পারতা, তুমি মনে হয় ভয় পেয়েছ। খুবাইব বলে, ও বেঈমান, ও নাফরমান, কান খুলে শুনে নাও রে বেঈমান, মুসলমান কোন বেঈমানকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমি বেশি সময় নিয়ে যদি নামাজ পড়তাম তোমরা ইসলাম নিয়ে ঠাট্টা করতা। আমি খুবাইব জীবিত থাকতে কাউকে আমি ইসলাম নিয়ে ঠাট্টা করতে দিব না। তোমরা বলতা দীর্ঘ সময় কেন নামাজ পড়ে, জানো দীর্ঘ সময় নামাজ পড়ার কারণ হলো খুবাইব মৃত্যুকে ভয় পেয়ে গেছে। খুবাইব বলল, বেঈমান, কান খুলে শুনে নাও, আমি খুবাইব মৃত্যুকে ভয় পাই না, তোমরা হাসি তামাশা করবা, এই কারণে আমি নামাজ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, নামাজ তাড়াতাড়ি সমাপ্ত করেছি, তোমাদের যা কিছু করার তোমরা করো। খুবাইব কি প্রশ্ন রাখলো, প্রস্তাব রাখলো, খুবাইব এখনো সময় আছে, এখনো সময় আছে রে খুবাইব, এখনো সময় আছে, যেই মুহাম্মাদের উপর ঈমান আনছো ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দিলে আমি তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব বলে, ও নাফরমান, শুনে নাও, শুনে নাও, আমি এমন ঈমানের ট্যাবলেট আমি খেয়েছি, এমন ঈমানের সুধা আমি পান করেছি, এমন শরাব পান করেছি, একবার যেই শরাব মানুষের শরীরের মধ্যে যায়, শরীর থেকে জানটা বের করা সম্ভব, কিন্তু ওই ঈমান বের করা সম্ভব না, ওই ঈমানটা বের করা সম্ভব না। ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলে যাই রে মা, এই মাদ্রাসা তোমাদের জন্য নিয়ামত, এখানে কোরআনের তালিম হয়, সন্তানটাকে কোরআন শিখাও। ও বৃদ্ধ বাবা অনুরোধ করে বলে যায়, ও যুবক ভাই, প্রথম সন্তান কি করবা চিন্তা করতেছো, তোমার সন্তানটাকে প্রথম কোরআনী শিক্ষা দাও রে ভাই। কোরআন শিক্ষা যদি দিতে পারো গো, তাহলে তোমার সন্তানের সিনার মধ্যে যদি কোরআন থাকে, তোমার সন্তান কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তোমার সন্তান কোনোদিন তোমাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে না। তোমার সন্তানের মধ্যে যদি কোরআন থাকে, ওই কোরআন থাকার কারণে তোমার সন্তান তোমার উপর রাগান্বিত হবে না, তোমাকে মারবে না। এমন সন্তান আছে পৃথিবীর মধ্যে মা বাবাকে মারে, আছে কিনা? ও পর্দার আড়ালের মা, মাদ্রাসায় পড়ে ছবি নাই, ও মা মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর সম্মান বাড়ায়া দিয়েছে, কারণ আমার মতন মানুষ এই সম্মানের চেয়ারে বসার মতন যোগ্যতা নাই, আমার মতন মানুষ এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আল্লাহ স্টেজে বসায় 2-1 কথা বলার তৌফিক আল্লাহ দেয়। এটাও মা
আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, মাদ্রাসায় পড়ে মা অসম্মানে হই নাই। আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছে। এমন সম্মান কোন টাকা পয়সা দিয়ে কামাই করা সম্ভব কোনদিন সম্ভব না। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। যদি তুমি কোরআনের সাথে জীবনটা লাগাই দাও, কোরআনের সাথে যদি জীবনটা লাগাই দাও, কোরআনের মাদ্রাসার সাথে যদি জীবনটা লাগাই দাও, আল্লাহর নবী বলেন তুমি আলেম হও। যদি তুমি আলেম না হও, মুতাআল্লিম, তাহলে তুমি কোরআন নিজে আলেম হও, না হলে তুমি কি করো, নিজে কোরআন ছাত্র হও। যদি তুমি ছাত্র না হতে পারো, তুমি যদি আলেম না হতে পারো, তাহলে তুমি তোমার সন্তানকে আলেম বানাও। যদি সন্তানকেও আলেম বানাতে না পারো, তাহলে তাদের সাথে মহাব্বত রাখো, ভালোবাসা রাখো, কিন্তু ওয়ালা তাকুন খামিস, পঞ্চম ব্যক্তি হইও না। আল্লাহর নবী বলেন তোমরা কোরআনের বিরোধিতা করিও না। কোরআনের বিরোধিতা করে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছে। নবীজি কোরআন প্রচার করেছেন। প্রচার করতে গিয়ে নবীজি দন্দন মোবারক শাহাদাত বরণ করেছে। নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। এই কোরআনকে নবীজি মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে গিয়ে নবীজি কোরআনের প্রচার প্রসার করেছে। ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি লাভ হবে? আল্লাহ নবী বলেন ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আলা ইয়াসারিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আমার নবী, মায়ার নবী বলেন ও উম্মত, কোরআনের সাথে সম্পর্ক লাগলে কি লাভ হবে? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো? মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? একটু চিন্তা করেন, একটু মৃত্যুর মোরাকাবা করে দেখেন। এখন যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, 2-1 মিনিটের পরে, 2-4-5 মিনিট, 10 মিনিটের পরে, 10 মিনিট আগে ছিলেন আপনি, আমি 10 মিনিট আগে ছিলাম আব্দুল হামিদ। 10 মিনিট যদি আমার কি হয়ে যায়, আমার শরীর থেকে যদি আমার জানটা বের হয়ে যায়, 10 মিনিট পরে আমাকে আর মানুষ মানুষ বলবে না, আমার নামটা হয়ে যাবে লাশ। কি বলেন? বানটা হয়ে যাবে লাশ। তোমারই নাম হবে এলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখটা বন্ধ হয়ে যাবে, শ্বাসটা যখন শরীর থেকে বের হয়ে যাবে, কেউ আর মানুষ বলবে না, সবাই বলবে লাশ। ছেলে কানবে, মেয়ে কানবে, স্ত্রী কানবে, পাড়া প্রতিবেশী কানবে। ছেলে বলবে আমার বাবার দুনিয়ায় বেঁচে নাই, মেয়ে বলবে আমার বাবার দুনিয়ায় বেঁচে নাই, স্ত্রী বলবে কত ভালোবাসা, কত ভালোবাসতাম স্বামীকে, কত ভালোবাসতাম স্বামীর সাথে, কত ভালো সম্পর্ক ছিল, আজকে আবার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। সবাই কান্না করবে, আত্মীয় স্বজন এসে জানের বাসটা কাটবে, মসজিদ থেকে খাটিয়া নিয়ে বাড়ির সামনে লাগবে। ওই বান্দার আল্লাহর গোলাম একটু চিন্তা করেন, গোসল দিবে, গোসল দেওয়ার পরে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পরে বাসে চালি দিবে, উপরে মাটি যখন দিয়া, চাপা দিয়া মাটি দিয়া যখন মাটি দিবে, যখন আপনার আমাকে কবরস্থ করা হবে, আত্মীয় স্বজন যখন কবর স্থান থেকে যখন 40 কদম দূরে চলে যাবে, ফেরেশতারা এসে হাজির। ফেরেশতারা এসে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ফেরেশতারা প্রশ্ন করবে ও বান্দা, তুমি কবরের মধ্যে আসছো, তোমার কাছে কিছু প্রশ্ন করব, তুমি জানো তোমার রবকে?
তোমার নবীকে, তোমার দিনকে তুমি বলতে পারো। এমন সময় যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, ওই সমস্ত মানুষগুলো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআনের মাহফিলে গেছে, মাদ্রাসা যাদের সম্পর্ক, হাফেজ কোরআনের সাথে সম্পর্ক, যারা কোরআনে হাফেজের মা, যারা কোরআনের হাফেজের বাবা, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআন মাথার কাছে দাঁড়ায় যাবে, সন্তানও যাবে না, ধন দৌলত কিছুই সাথে যাবে না, একমাত্র আপনার আমার সাথী হবে কোরআন। কোরআন মাথার কাছে দাঁড়ায় বলবে, ও আল্লাহর ফেরেশতা, কেন আসছো, কেন আসছো, বলো কেন আসছো? ফেরেশতারা বলবে, তোমাকে তো চিনলাম না, তুমি কে? কয়, আমাকে চিনার প্রয়োজন নাই, তোমরা কেন আসছো? কয়, প্রশ্ন করার জন্য আসছে। কোরআন বলবে, যত প্রশ্ন দরকার তোমরা আমাকে প্রশ্ন করো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। কোরআন মাথার কাছে দাঁড়ায় যাবে, মাথার কাছে প্রশ্ন করতে পারবে না। তখন ফেরেশতারা ডানে যাবে, ডান দিকে নামাজ দাঁড়ায় যাবে, নামাজ বলবে, যত প্রশ্ন করা দরকার আমাকে প্রশ্ন করো। ডান দিকে প্রশ্ন করতে পারবে না, বাম দিকে যাবে, বাম দিক থেকে রোজা দাঁড়ায় যাবে, রোজা বলবে, আমার কাছে প্রশ্ন করো। বাম দিকেও পারবে না, পায়ের কাছে যাবে, পায়ের কাছে অন্য অন্য আমল গুলো দাঁড়িয়ে যাবে, বলে আমার কাছে প্রশ্ন করো। কোন দিক থেকে যখন প্রশ্ন করতে পারবে না, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, আমি আপনার বান্দাকে প্রশ্ন করার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনার বান্দার কাছেও যেতে পারে না। ভাই কেন? আপনার বান্দাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে, কারা জানি, পরিচয় জানি না। আল্লাহ বলবেন, ফেরেশতা যাও, গিয়া বলো, তাদের পরিচয়টা দেওয়ার জন্য বলো। ফেরেশতারা এসে বলবে, তোমাদের পরিচয় দাও। কোরআন দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমার পরিচয় জানার দরকার, তাহলে আমার পরিচয় নাও। আমার পরিচয় হলো, আমার নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কই, কেন তোমরা এখানে আমাদের মৃত্যু ব্যক্তিকে কেন তোমরা ঘেরাও করে রেখেছো? কোরআন বলবে, কেন ঘেরাও করে রেখেছো? কেন ঘেরাও করে রেখেছি জানো না? কারণ এই ব্যক্তিগুলো আমার বন্ধু, এবং এই ব্যক্তিগুলো আমার বন্ধু, এবং ওই ব্যক্তির বন্ধু হলাম আমি কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কোরআন যদি আপনাকে আমাকে বন্ধু বানায় দেয়, কোরআন যদি বন্ধু